দেখুন, আজ থেকে 12 বছর আগে মাত্র 1 টাকার বিনিময়ে কেন্দ্র সরকার, অর্থাৎ কেন্দ্র সরকারের এএআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারা এই এয়ারপোর্টটি রাজ্য সরকারের হাতে তুলে দেয় রাজ্য সরকারের দাবি মতো, এবং রাজ্য সরকার সেখানে ডেভেলপমেন্ট করে। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। অর্থাৎ তারা যে এয়ারপোর্টের যে বিমান ওড়ার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করে। কিন্তু 12 বছর ধরে পড়ে থাকার পর সেখানে কিচ্ছু হয়নি। 30 বছরের লিজ ছিল, 12 বছর অতিক্রান্ত, রাজ্য সরকার 12 বছরের রামের বনবাস পূর্ণ হয়ে গেল, কিন্তু রাজ্য সরকার কিছু করতে পারেনি। তাই আজকে আমি মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তার কাছে দাবি জানিয়েছি যে মাননীয় মন্ত্রী অর্থাৎ শ্রী রামমোহন নাইডু যেন রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই এয়ারপোর্ট নিয়ে রাজ্য সরকারের প্ল্যান কি এটা জানতে চাই, এবং রাজ্য সরকার যদি অপারগ হয়, অপদার্থ হয়, অর্থাৎ না পারে করতে, তার অসফল হয়, তাহলে পরে এই এয়ারপোর্ট, এই জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে ফেরত দেওয়ার জন্য। রাজ্য সরকার ফেরত দিলে পরে আমরা সেখানে প্লেন চালু করব, আমরা বিমান ওরা শুরু করতে পারবো। কিন্তু যেহেতু এখন এয়ারপোর্টটি আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে আছে, এবং প্রায় 30 বছরের লিজ, 12 বছর হয়ে গেছে, আরও 18 বছর আছে, তো স্বাভাবিকভাবে সেই এয়ারপোর্টে আমাদের কেন্দ্র সরকার কিছু করতে পারছি না আমরা। এবং এই এয়ারপোর্ট যদি কেন্দ্র সরকার ফেরত পায়, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে বিমান চালানোর দায়িত্ব আমার সুকান্ত মজুমদার।